আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছিলাম এই মুহূর্তে সচিবালয়ের সামনে থেকে একজনকে সম্ভবত গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, সে দৃশ্য আমরা দেখাচ্ছি। একজনকে এখানে গ্রেফতার করা হচ্ছে। সচিবালয় অভিমুখে এখনো কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। দেখতে পাচ্ছেন একজনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। এখনো সচিবালয় অভিমুখে যে রাস্তাটি ছিল সেটি দিকে কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। সচিবালয় ঠিক সামনে থেকে আপনাদের যুক্ত করছিলাম যে এখানে সুপারিশিত শিক্ষক যারা আছে তাদের কিন্তু আন্দোলন চলছিল এবং সেই আন্দোলন থেকে এই মুহূর্তে কয়েকজনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশ ভ্যান দেখতে পাচ্ছেন, সেই ভ্যানে ওদেরকে উঠিয়ে নেওয়া হলো। আমরা দেখানোর চেষ্টা করছি যে ঠিক এই জায়গাটিতে কিন্তু কিছুক্ষণ আগে এখানে সুপারিশিত শিক্ষক যারা আছে তারা কিন্তু আন্দোলন করছিল। এই মুহূর্তে তারা কেউই নেই, কারণ টিয়ারশেল এবং জলকামান নিক্ষেপ করার পরে এই মুহূর্তে তারা প্রায় সবাই চলে গেছে। সরাসরি আপনারা দেখতে পাচ্ছিলেন গ্লোবাল টিভির ফেসবুক পেজে। কিছুক্ষণ আগে ঠিক এই জায়গাটিতেই এখানে সুপারিশিত শিক্ষক যারা আছে তারা এখানে অবস্থান করছিল এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে জায়গাটি, কারণ আন্দোলনকারী যারা ছিল তারা কিন্তু এই মুহূর্তে কেউই সেখানে নেই। কিছু আন্দোলনকারী আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে, হয়তোবা আমরা সামনের দিকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। সেখানে কিছু আন্দোলনকারী জড়ো হয়ে তারা হয়তো গণমাধ্যমের সাথে কথা বলছে। নির্যাতন না করে, অ্যাটাক না করে, সবাইকে মেরে ফেলুক। আমরা রাজপথে শহীদ হতে চাই, বীর মুগ্ধের মতো শহীদ হতে চাই। বৈষম্য মেনে নিতে রাজি না। কেন রাস্তায় আমরা, আপনারা জবাব দেন, আমরা রাস্তায় কেন আসবো? কেন আসবো? আপনারা যদি যেদিন, আচ্ছা বুঝলাম রায় স্থগিত করছে হাইকোর্ট, রায় স্থগিত করলে আপনারা সরকার পক্ষে কি এতটুকু ক্ষমতা নাই? এতটুকু ক্ষমতা নাই 2-1 দিনের মধ্যে সেই রায়টা আবার পুনরায় বহাল রাখা? আমরা কেন 11 দিন যাবত রাস্তায় থাকবো? 11 দিন লাগে একটা রায় বহাল করতে। আপনার সরকার পক্ষে কি ক্ষমতা? তাহলে 3টা মন্ত্রণালয় মিলে একটা রেজাল্ট দিলেন, কে ক্ষমতা আপনাদের? আপনাদের ক্ষমতা এরকম কেন? আমরা 11 দিন আসতে রাস্তা, আপনি একটা মানুষ এসে আপনাদের আমাদের পাশে দাঁড়ালেন না। আর কোথায় সেই সমাজ ক্ষমতা নারীবাদী সংস্থা? কোথায় সেই নারীবাদী সংস্থা নারীদের অধিকার নিয়ে কথা বলে? 11 দিন যাবত আমরা নারীরা রাস্তা মার খাচ্ছি, সেই নারীবাদী সংস্থারা টিভিতে চ্যানেলে নিউজ দেখছে আমরা কিভাবে মার খাচ্ছি সেটা দেখছে। আরে আপনারা যে নারীদের নিয়ে কথা বলেন সেটা শুধু কথা বলেন। আপনারা যদি আমাদের নারীদের এই অবস্থা দেখে পাশে দাঁড়াতে না হলে বুঝতাম আপনারা সত্যিই নারীবাদী সংস্থা। দেখছিলেন যে আন্দোলনকারী যারা ছিল তারা কিন্তু এখানে গণমাধ্যমের সাথে কথা বলছে এবং এখনো কিন্তু অনেকটা থমথমে পরিস্থিতি এখানে সচিবালয় অভিমুখে যে জায়গাটি আছে সেই জায়গাটিতে পুলিশ অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। তারপরে যারা আন্দোলনকারী যারা ছিল তারা কিন্তু এক কোনায় জড়ো হয়ে তারা এখনও গণমাধ্যমের সাথে কথা বলছে, এমনটাই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এবং এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছে তারা কিন্তু এখানে আছে, হয়তো কিছুক্ষণের মধ্যে পুরোপুরি এখান থেকে সরিয়ে দেওয়া হবে। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন গ্লোবাল টিভির ফেসবুক পেজে সচিবালয় অভিমুখে যেই রাস্তাটি ছিল সেই রাস্তাটিতে কিছুক্ষণ আগে সুপারিশিত শিক্ষক যারা আছে তারা কিন্তু এখানে আন্দোলন করছিল, কিন্তু পরবর্তীতে পুলিশ জলকামান এবং টিয়ারশেল নিক্ষেপের মাধ্যমে
এখন অনেকটাই তারা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং আন্দোলনকারী যারা ছিল তারা কিন্তু এখান থেকে চলে গিয়েছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে, কিন্তু আন্দোলনকারী যারা আছে তারা কিছু আন্দোলনকারী সামনের দিকে তারা জড়ো হয়েছে এবং সেখানে গণমাধ্যম কর্মী তাদেরকে গণমাধ্যম কর্মী যারা আছে তাদের সাথে কথা বলছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। সচিবালয় ঠিক যেই গেটটির সামনে বা যে রাস্তাটির মোড়ে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটিতে কিন্তু কিছুক্ষণ আগে এখানে আন্দোলনকারী যারা ছিল তারা অবস্থান করে রাস্তা দখল করে তারা এখানে আন্দোলন করছিল, কিন্তু ঠিক এখন যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বর্তমান অবস্থা। পুলিশ সদস্যরা এখানে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে একেবারেই পরিস্থিতি, সেটা সামনে যে কি হচ্ছে সেটা হয়তো বা কাউকে গ্রেফতার করা হচ্ছে কিনা সেটা কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো জানিয়ে দিতে পারবো আপনাদের। এখানে কয়েকজনকে দেখতে পাচ্ছি যারা টিয়ার সেলে এখানে আহত হয়েছিলেন, তারা কিন্তু আগুন জ্বালিয়ে তারা চেষ্টা করছে নিজেদেরকে রক্ষা করতে, এমনটাই দৃশ্য এখানে দেখা যাচ্ছে। দর্শক, এই ছিল একেবারেই সচিবালয়ের গেটের মানে অভিমুখের যে রাস্তাটি আছে সেই রাস্তাটি থেকে সর্বশেষ পরিস্থিতি। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব।